ওই আগের সাধু আমার ঠাউরেদা জন্ম সব আমাকে এখানে এই যে আমাকে আমরা এই যে ঠাউরেদা কই আমরা চারটে শরীর এক ওই আমাকে বাড়ি ওই জায়গা। আমার নাম নারায়ণ বিশ্বাস। হয় ওই ওই বাড়ি ওই যে বাড়ি আছে ওনার বাড়ি বাইরে আছে ইন্ডিয়ে গেছে ওই এখনো বাড়ি আছে বসাই বসাই বাবার নাম লক্ষ্মীরাম বড়ই লক্ষ্মীরাম বিশ্বাস। ওই কয় এটা কয় বার ওই এক টাকা ওই আমাকে ওই ই জায়গায় কলা গাছকে কয় পুস্তা এই জায়গায় বিশ্বাস ওই জায়গায় বারোই ওই একটা হুদি একটা নেই বসাই সেদুর এই হিস্ট্রি কইতে হবে ভাবে হইলে এই সমস্ত কথা। ওনার দুইজন বিয়া দুইটা বিয়া চারজন একজন ঘুরে গেল হয়েছিল মরতে মরতে পিয়াকেই মরতে কলে দেয় মরতে মরতে সবই মরিয়ে গেছে। মরিয়ে গেলে সেই সময় তো সাধু সন্ন্যাসী হয় নাই উনি আগে গাছ গোছটা আনতো ওই একটু ফিটি হতো ওই বৈষ্ণবের মতে ছিল ওইটু ফিটি হতো একটু ঘাপের বিষ নেওয়াইতো একটু পরি ওই বুঝতে পারলে একটু বুট নেওয়াইতো এই সমস্ত করতো। এখন তো মরতে মরতে বিয়াক মরিয়ে গেল সওয়াল হলো মনে করে 7 জন সওয়াল ছিল দুইটা বিয়া মাইয়া ঠিয়ে ছিল না ছিল মাইয়া একটা ছিল দেখি এই বিয়াক বিয়া এইটা মত হয়েছে। হ্যাঁ সে তো উনি গেল পাগল হইয়া আগে এখানে তাল পাতার একটু ঘর দিয়ে আমরা একটু বুঝতে পারতাম ওই শিক্ষা মন্দিরে একটু টিনের ঘর ছিল এই হ্যাঁ উনি গেল পাগল হইয়া পাগল হয়ে গেল বা যাই অলন্ত বৈদ্যের বাড়ি। আচ্ছা আমার কথা কিন্তু এই মন্দিরে ওই মন্দিরে আদেশে পূজা খায় আগে আদেশে পূজা খাইতো যদি কলেরা আসতো তাই আদেশ হইতো ওই এই এনরা আদেশ করতো ওই শীতলা মনসা হরি কালী মহোদয় আদেশ করতো তোরা ইয়ে কর এই যেতে ভালো হবে। আর তো বসাই সেদু তো পাগল হয়ে গেছে আর তো কে আছে কলেরাই যেমন আসবে ঘরের বেড়ার ফাঁক দিয়ে পেশাব করে বেড়ার ফাঁক দিয়ে করে পেশাব ভয়তে মানুষে বাই যায় না। হ্যাঁ সে তো কইল কি যে স্বপ্নে দেখলো তোরা 7 দিন নাম কর নাম করিয়া শীতলা মন্দিরে বসবি তয় তো ওদের অসুখ থাকো না। আর ওই 7 দিন নাম করিয়া শনিবার দিন আর কি ওই শীতলা মন্দিরে কইছে যে আগুন জ্বালাবা না সারা দিনে খাবা না ওই উপোস থাকবা ওই পূজার ফল খাবা। হ্যাঁ সে তো ওই নাম কিন্তু করতে 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 আমাদের ছোটো একটু মানুষ ছিল এই আর তো ছোটো এর নাম শহীজাম আর এনার ভাইও ছিল এতটুক ও তো ফটো এতে তো ছোটো বেকার গাজন ছিল মনে কয় 2-2.5 মণ 3 মণ ওজন ছিল গায়ে আপনার মতন সাইজ ছিল ওইরকম নম্বর। হ্যাঁ সাইলো গাছা গাছা আইলে এবার কইল গেলে এ বসাই ওই বেরিয়ে রয়েছে ওর দরিয়ে নই যাই। হ্যাঁ ওই যে গাছা আসছে ওই যাইয়া বাবার দিয়ে দরিয়া জায়গায় নিয়েছে মানে মানুষ কিন্তু এর অর্ধেকও না এই জায়গায় নিয়েছে অত পাতলা গিয়েছে জায়গায় আনলে ভাই বসাইছে বসাইয়া গাছাই কেছিল এই বসা তোর সকল কয়জনেই নিয়েছি আর নেব এটা কিন্তু তোর বিয়াকেই যাবে কিছু থাকবে না বিয়াকেই নিয়েছি তাই তোর এখন সকাল মাইয়ার আর অভাব হবে না এখনকার তো সকাল মাইয়া হবে এইরকম তোর এই যা বেল্ডিং হবে এই যা ছিল একটু তাল কথার ঘর আর একটু গোল দিয়ে দিয়েছে এইভাবে রয়েছে তোর বেল্ডিং হবে ও জায়গা বেল্ডিং হবে তাই তুই থাক এখানে সল মাইয়া নইয়ে তোর সল মাইয়ের অভাব না। হ্যাঁ তো একটু গাছ গাছা দিয়ে কেমরেই ভালো হয় কেমরেই ভালো হয় কেমরে রুগীতে বোঝাইয়ে যায়। আগে এখানে 15-16 দিন নাম কীর্তন আপনার জারি করসা পথ কীর্তন এই সমস্ত গান হয়েছে বাবুল গান 1 মাস অত এখানে টেস্ট ছিল 1 মাসের নিচে
হয়েছিল ওখানটা যে হেরি চাহা দিত কোন জায়গা যে চাহা দিত কইতো না ওই হেলে ছিল ওনার একজন শিশু ছিল যোগেশ যোগেশ কইছে এই যোগেশ ওই যারা গান করতে আসতো কইছে কি আজ আমি যা দেবো চাইয়ে নিতে পারবা না আমারটা আমি মুঠাই দেবো নইয়ে ওই যে গুনবা আমরা কিন্তু আমি কিন্তু গুন গেতে দেবো না ওই দিত হাতে দিত ওই যে যখন ছোট বাবা আমরা তো এতটা চাইলেও পারতাম না দিছি কত দি এই দ্বারে কিবরিয়া সরকার আইল ওই জায়গা কিবরিয়া এত নাম করছে এখানে কিবরিয়া শৃঙ্খলার এর গলা শিখে বাঞ্জার একজনে এখন আর গান করতেন না এমন যে গান করছে 3-4 বছর পরে তখন 2 বছর কাছে এখন আর গান করতেন না আওয়াজই নেই ওই বানিয়ে দিয়েছে এখন আসে ওনার পাওয়া গেছে সাধু আমি তখন গান করতে না আমার তো গলা টলা তো সে বানিয়ে এখন আমি কী করবো করে যা তোর গলা সাজিয়ে দিয়ে যা এখন আসলে যা গান করতে পারবি এই আসলে গেছে এই যে গলা খুলছে আরে উনি যা কয় তাই মাইসে দিয়ে ঘোলে আর রাহুর দেয় এত সুন্দর গায় আরে ওনারে কইল দমের বাবা কইল আমি যে এত কয় বছর আছি যে দিবে তো এত বছর আপনার এনে গান করিয়ে যাবো আপনার দ্বারা আমি পয়সা করি না এত বছরেই গাইছে হ্যাঁ গেল তো উনি গেল হুজুর হইয়া হ্যাঁ ওই ওয়াজ করতো এই জায়গায় আমার এনে ওয়াজ করতে আসতো এই যে না সাধুর দ্বারে না আসতে যাইতো না সাধুর দ্বারা আসতে অনুমতি নিত হ্যাঁ করছে ওয়াজ এত ভাই উনি এত ভাই বক্তা ছিল আপনি কিবরিয়া ওয়াজ শুনলে কিবে হিন্দু কিবে মুসলমান কানছে আর এই যে জারি গেছে মানুষ ওঠে নাই নিয়ে বই গেছে এত সুন্দর জারি গেছে মুসলিম পারে নাই আব্দুল গনি পারে নাই এর সাথে মুসলিম তো না শ্বশুর তাই এরা পারে নাই ওনারে এমন বরেই দিয়েছে এই যে জিনিস আছে না এমন বর দিয়েছে সাধু তাই সাধু ছিল কীর্তি সাধু ওনাকেও চাইতে দেবো তাই কয়েছে কি এই আমরা তোর সাথে 5 দেবতা আছি ওই কালী মহাদেব ওই মন্দিরে যে শিখলে হরি মনসা আমরা তোর যতদিন থাকবি এতদিন তোর সাথে আছি তারপর উনি তো উঠিয়ে গেল কইল মর ভাইয়ার আগে দিন কইল এই যে ছিল বড় বট গাছ ওই বট গাছটা গেল সমুদ্রের মরিয়া একটা পাতা ওখানে না মর গেল আর কইলে কি হ্যাসকার আবার রুইছে এই বড় বট গাছ ছিল কইল কি বোঝাই যে আমি আর বাঁচবো না আবার বট গাছ যখন মরিয়ে গেছে তাই আমিও 10 মাসে মরিয়ে দেবো মানে বট গাছটা মরছে 30 মাসে তাহলে আমি আর থাকবো না নেই 10 মাসে আমার মৃত্যু হয়ে যাবে নিজে কইল আমরা খোয়াইছি সাধু 30 মাসে মরিতে হয়ে যাবে খোয়াইছি গেল হই 10 মাসের 7 তারিখে মরিয়ে গেল আর শীত ছিল সাথে শীত থাকতো শীত কল বাবা আমি কী করিয়ে খাবো আমি তো একটু মাগি গো মতন কথা কই ওই মারি গিয়ে ওই ধান টান বাঁধলে একটু বাঁধে ওই একটু একটু জাল যায় এই হয়েছিল এই করে এই কইলে কি দেখ আমি তোরে দিয়ে গেলাম এই 8 বছরের জন্য আমি 8 বছরের পর ওই যে নতুন বট গাছ হয়েছে ওই বট গাছে থাকবো যদি তুই না পারস তাই তো তোর সকল যাবে আজ কিন্তু যে কয় ছিল করিয়ে গেছে তারপর দিয়েছে কাকুরে এখন উনি যে হয়েছে উনারও তো বড় হয়েছে এই বিল্ডিং হয়েছে এই যে সকল হয়েছে এই বড় মাঠ হয়েছে এই ছিল এই আমারও মহোৎসব হয়েছে জল খিসকিয়া ওই গান দিছি জল খিসকিয়া এখন দেখেন এই মাঠ ভরিয়ে লাগছে এই 21 বছরে ওই যে ওই জায়গায় খিচুড়ি ভাত করবে এই কায়দা করছে ওই যে ঘর করছে আরও করবে আর এই যে এই জায়গায় আমছে এই খুশের মধ্যে জল শেষ করেছে আমাকে জল খিসকিয়া ভালোই সাধু এই পরিমাণে সাধু ছিল ওই যে উনি মুখ দিয়ে কইতো একদিন কইল কি ওই যে ওইরকম বসিয়া কইছে যে ওই যে যোগে সে জারিকায় কি মেসে কথা বলি জানি কার্তিক মেসে তোকে সেটা কাঁঠাল আসছে যে বড় কাঁঠাল খাইতে বিয়ে নেই বলে এই কার্তিক মেসে কাঁঠাল খাই কোনটা কাঁঠাল এসে আপনারা কি না তা খারাপ হয়েছে নাকি আল্লাহ আসবে এনে কাঁঠাল আমি দিয়েছি জায়গায় বেশি আসছে নই এসছে খেবা পরে আসছে কেবল তাহলে খেবা ছিল ওই সোজা পথ যাই এর মধ্যে খাইছে কল ওই দেখ হয়ে যাচ্ছে এই কাঁঠালটা নই এসে হইলো ওনারে অর্ধেক ওনার যে নইছে আর অর্ধেক দিয়ে দিল উনি অর্ধেক এসলো এইরকম ওই গোসাই ছিল বাক্য সিদ্ধি গোসাই মা মুখ দিয়ে কইতো তাই হইতো
আমাকে কইছে কি মন্দিরে আসবে না, ওনার বংশ আমার বংশে যে চারজন আমরা মন্দিরে আসতে দেয় নাই, আসতে দেয় নাই কেন তোর ওইখান তো পাঠাচ্ছি তুমি তোমরা লোভ করো তাই কিন্তু তোমরাও একটু লইয়ে যাবা, কিচ্ছু লোভ করতে পারবা না। দেখো আমার কিচ্ছু নেই। ওনার ভাই ওনার এই উন্নতি দেখিয়া হে করা দিল বাঘ পরি সুজা ওই শ্বশুরেই বসিয়া আসে একদিন আসছে কইল কি দাদা তুমি তো ওই আমিও বাঘ পরি সুজা দিছি। সাউলে বাংলা নাতি দিয়ে গেলে বংশ চর্বি আমার কাছে এখন তুই চর্বি আর খবরদার কোনো পূজা টুজা তো দেশ ওই বাঘ পরি সব ধ্বংস হয়ে যাবে। তারপরে হে হ্যার একটা সওয়াল আছে, এই সওয়ালের কাছে একজন সওয়াল আছে হেও সাধু গিয়ে গেছে ভারতে, এর মাথায় বড় জ্বর ভারতে আছে, আর এর তিনটে তিনটে মাই আছে, আর একটা সওয়াল হেও সাধু। তাই এরা আর কি ওই বসাই না দিছেইয়া এই বাঘ পরি সূর্য সালাম দিছে বংশটা আছে, আর বসাই কিন্তু কোনো বংশই নেই, মানে কেউ নাই বাতি জ্বলায়। এই হেয়ারে বিয়া করলো আপনারা সল মাইয়া বিয়া এই যে করিয়ে দিয়ে তিনি এই এই উন্নতি ওনার ছিল। ওই যে সমদা করছে ওই যে ওই যে মারি দিছে আমার মধ্যে সাধু সেনালি ফোরায় না, একজনে ফোরাবে না। ওই যে ওরা খান দিয়েছে এত সাধু নিজে ভগবান করে দিছে আরও মারি দিছে, ওরা খান দিয়ে এত বিয়াক মারি একজনে ফোরাবে না। সাধু গো মানে সাধু একজনে ফোরাবে না, এই যে এত সাধু হয়েছে এই সাধু আছে না উনি মরলেও না আমার ওই সমস্যা করতে হবে ফোরাবে না কেবে সেই কেতা দিয়ে যাবেন। আমি কইছি কি ও যাইয়ে মানে কইছে এই কয়ে কই আমি কই গেলে যাবো না, আমি একটু ওষুধ নিয়েছি শরীর সারাদিন কাগু আমি ভালো ঠিক নেই। আমি এবার এই আমার বয়স 100 বছর, আমি এখনো খাজুর গ্যাস খাইনি, ওই রস পরে গেছে এই আইজও এই মাথায় এইটু পড়ছে কয়টা গাছ কাট দিচ্ছি একেবারে এখন মরণ ঢলন হয়েছি। ওই কালী মহাদেব ওই ওই আর একটা মন্দিরে শীতলা হরি মনসা এই 5 জনে দিয়ে দিয়েছে। আরে গ্রামের বিয়াকে বলাইতে হয়েছে কইছে গ্রামের বিয়াকে বলাই নই যায়, আর বিয়াক বলাই আনতে হয়েছে বিয়াকে কান্দা করে এই যে বসাই দিয়ে গেলাম এই বসাই যে কেউ ভালো দখল বিনা যে খেলা করে বংশ হয়ে যাবে এই দিয়ে গেলাম ও ওই ওই বসে যা দেবে তাইতে ভালো হবে এই ভালো গিয়েছে। আর সেইয়ার পর আমাদের কলেরা হয় নাই, আগে কলেরাই তো পেতে 5 বছর আগে তো কলেরার বয় ছিল, এখন তো বয় হলো স্টাকেরই বেশি বয়, স্টাক কলেই মরে। তাই উনি হলো আসল জিনিস পাইছিল, এই এই পাওয়া জিনিস ওনাকে দিয়ে গেছে শিক্ষকে ওনারে। আমি আইসো যে কইছিল যে আমি আইসি আমার এই ওষুধটা নই আসবো না, কি বলবো আপনার কাছে আর কিছু বলার নেই আমার, আর বলার কিছু নাই কাকু। আমরা জানি কি এই দেশে কি আমি সেটা আর কেউ জানি না। এই গ্রামে তারাশি টিহরি পাওনা ভাই 4 গ্রামের মধ্যে এই 4টা গ্রামে হিন্দু মুসলমান মধ্যে আমি বইছি, এর মধ্যে বইছি মানুষ নাই। এক আছে তারাশি আছে জহুর মিয়া, তাই জহুর মিয়া আছে, তো জহুর মিয়া খালি এরকম কাফে এই আরো 30 বছর আগে একটা কাম ছেড়ান দিছে, সেই কোনো কাম হতো না। ওই আমার ওই বসাই না ওই যে বিশ্বম্বরের মতে ছিল ইনিও একজন ই ছিল ওই মতের মানুষ, মত দিত হিনার হিনি হইল ওনার গুরুদেব বসাই। যেমন আপনার তো আমি মন্ত্র নিলাম, আপনাকে মুসলমানের মধ্যে তারা হুজুর তো আজকে কত ধরনের মন্ত্র ই নেই না, সিয়াই যে এইটা কইতে হবে এইটা কইতে হবে আল্লাহ এইভাবে বলাইতে হবে, ওই একটা মন্ত্র ওই আর কি ওনারে দিয়েছে বিশ্বম্বর। ওই বিশ্বম্বরের মতো ওই আগে হাফের বিষ নেবাইতো, ওই হাফে কামড়ালে মুখ খুলাইতো, ওই আজকে করে সাধু এই যে আমি হাফে বেতা দিছি যা কামড়াবি না, আমি যাওয়ার থেকে বলে ওই পরি 1 বছর এইখানে বুক না যাবাই আরে কলে আমি কি বুক যাবাইতে পারি না পারি তাহলে তোমাকে তো দেখাইয়ে দিই। আরে কইলো হাইজারে কইলো কি দেখ তুই ওই কান্দে আসছোস, এখন কান্দেটা নাম যাই গরু মুখে দিয়ে
ওই একটা ইজেল গেছিল সেই ইজেল কাজ নাই পুরে নিয়ে কাটিয়ে লাইছে ওই জাধান ভাঙ্গে থুয়ে দিবি এখন সেই জাধান এই বাতাস না বোতাস না মন ওরা এই ভাঙ্গে থুয়ে গেল এখানে আমরা বিয়া খেয়ে দেখলাম দেখছেন কারণ ডাল ভাঙ্গে থুয়ে দেবে আর বাদ আর চাইছি না এই যাবো ধরতে তাই গেলে আমি নাদি দিয়ে বাইরে গিয়া শেষ করে এই নাদিখানে এখনো আছে না গো এতটুকু একটা নাদি গাছের এই নাদি দিয়ে কি গাছের খবর আবার মন্দির টন্দর দিয়ে ইয়ে দিয়ে ওই মানুষের কি হইলে তাহলে বাড়ি দেয় আস্তে আস্তে এই হ্যাঁ না সেই নাদি এই কাটি যাও নাই কাটি যাও কাঠিখানা তো ওই গোপালগঞ্জের খুব ধরে এই কাটি না এই তৃতীয় কাটি এই ধারে এই আমার গা ঘরের দক্ষিণ ধারে আপনার বাড়ি কি গোপালগঞ্জ টাউনে তাই আপনাকেও সজাতি এই জায়গায় রুগী বেশি এই যে মহাশ্রয় যে চাউল দেয় টাহার মালা দেয় একজনের যে কালির গলা আর গলা ভরিয়ে দিয়ে যাবেন টাহা দিয়ে ওই মাঘ মাসে এক সেট মালা মুসলমানই তো শিষ্য বেশি এরাই পাইছে কলতা কয়েকজন ওই যে এই জায়গায় এক বাইদ্য কর মুসলমানের সাহায্য কর তিনি তো পাইছে জন্মের হওয়া এরা এই হিলি চাইছে আমার আমি গরিব আমি বাসুকে বলে আমারে কি দিয়ে জাতির সম্পত্তি হ্যাঁ জাতির সম্পত্তি হবে সেই হয়েছে জন্মের হওয়া বড় লোক এখন এই ইসে সে এখন এই ওই হলদি ছলদি বিয়াক দিয়ে দেয় মহোৎসবে তারপর আইলের পরে আর একটা লোক আজিত ওনার কইছে বাবা বসাই যে বাবা কইছে হ্যাঁ সে যত মহোৎসব যত টাহা রয়েছে আগে তো টাহা ছিল টেরুফের টাহা হ্যাঁ সে জিজ্ঞেস করে গেছি সে কইতো বাবা এখন আমার তো টাহা দিতে হয় আমার তো পয়সা করি নাই যাই যে দরকে নিয়ে যাও যে এত টাহা দিয়ে দিত আজিত বুড়িয়ে নাম হে বড় লোক হয়েছিল হ্যাঁ সে উনি ওই যেবার করলে আজিতের ধরে ফেলে লাখ টাকা পাই তোরা আনিস ওই কইয়ে গেল বহু বংশী দিয়েছিল আজিত চল না আমার টাকা দেয় নাই আমার কোনো টাকা দেয় নাই কইছে আমার উনি মিথ্যা কথা কইছে হ্যাঁ সে তো মিথ্যাটা কইছে 3 বার স্ট্যাক করছে এই 3 বার স্ট্যাক করার পরে এই বার স্ট্যাকে মরিয়ে গেছে ওই নেপালের এই মহোৎসব না ওরা কাছে নিতে আসে তো একটা দিচ্ছে না এখন ওই 2-3 দিন দিয়ে লাগবে ঠিক হয় বড় শিষ্য কেডা ওনার এই সাধু ছিল মেয়ারা না নোংরা কেডা কেডা ছিল এই বড় সৈয়দউদ্দিন না সৈয়দউদ্দিন ওনার বড় শিষ্য সৈয়দউদ্দিন ছিল হয় সৈয়দ কয় সাল হইয়া সৈয়দউদ্দিন হয় বড় শিষ্য সৈয়দউদ্দিন ছিল বড় শিষ্য কেডা ওনার এটা কইছে শিষ্য তো মুসলমানের মধ্যে উনি তো মন্ত্র টন্ত্র দেয় নাই কেউ নেই মন্ত্র দেয় এমনি শিষ্য ছিল কেডা সৈয়দউদ্দিন ও আগে তো ওনার নাম যারা ছিল এত না সৈয়দউদ্দিন ছিল নাম কয়ে দেন আব্দুল গহুর ছিল ওই যে কিসে বান্দাবাড়ি চেয়ারম্যান হয় আব্দুল গহুর তারপর সৈয়দউদ্দিন তারপর আর আজিত একজন আর ছিল ওই যে আসার সময় ওই তীর্থ চৌধুরী আমার মাউসে তো ভাই এই দেশে খুব জানে এই আমার মাউসে তো ভাই হ্যাঁ আনছিল ওই তো বিদিকে মতো কথা হইতো কোনো হাদা হিদা লোক ছিল টাহাও বলতে দিয়ে পাইতো না পরে যে টাকা কোনাইতো তারপরে কাউরে দিয়ে আজকাল আমাকে দিবেন আমি প্রথমে 84-এ মানে এই বছর আমি এই মানে মাধ্যমিক পরীক্ষা দেই পরীক্ষা দেওয়ার পর আমি মানে আমি আইসি ওই পড়তে না ওই জায়গায় আইসি পড়তে ওইখান থেকে শাহাবুর সাথে মহিলারা আইসে ওই পাশাপাশি হাইটে আইসি আমি সিএস বাড়ি জায়গা চিনতাম না আর তার আসার পরে আমি মানে খালি আসার পর এই জায়গায় দাঁড়াইছিলেন দরজায় দরজায় দাঁড়াইয়ে দিছি উনি কিন্তু বস্ত উবু তুইয়া ওনার পা তুইয়ে কেউ সেবা দিতে পারতো না এই জায়গায় সেবা দিত আমি কি গো সাইডে সেবা দেবো পা শুইয়া বা আদা দিতে গেলে একটা এইভাবে দিতে হবে না আমি ওভাবে আমি সেবা দেবো না তাই যে যাই হোক আমার কিছু দরকার নেই আর আমি একসাথে উল্লে পাল্টা কথা কইতাম আমি দেখছি 8 বছর 10 বছর
আমি আমি এরকম বলছি, আমি ওই দরজার আবদালে বসে মানে তখন ভিতরে তো লোক মানে ভরা থাকে, তখন আমি একা একা ভাবি যে কি খালি যাই আইসিস, তার একটা ফুল দেয় কেন, ফুল দিলে কি বই না পড়লে কি পাস করবো, মানে এটা আমার মনে মনে ধারণা করতেছি। আমি করতে করতে মানে আমার মানে অস্বস্তি হয়ে গেছে। আর আমার সন্দেহ হয়ে যায়, বলেন পরীক্ষা সকালে, এরপর টেনশন হয় না, আমি আর ওই টেনশনই নেই তখন। তখন আমি দিয়ে যাও কবে দেওয়া হবেই হবে, ঠিক আছে। পরে উনি আর কি উনিও ওঠে না, আমি তুমি উঠতে গেলে তো পারো ধরতে পারবো, মানে আমার টার্গেট হয়েছে এইটা, নাহলে আমি সেবাও দেবো না, ওই আডুতে সেবা দেবো না। আমি ওই বেশি বলি একা একা মনে মনে যে আমি ওইভাবে সেবা দেবো না। উনি একটা চোখের উপর বসা থাকতো এই জায়গায় ঠিক আপনার পিছনে, আমি উনি উঠবে, সন্ধ্যা দিলে ওটা লাগবে, তাই সন্ধ্যা দেবে ওরা যখন আদা দেবে তখন তো উঠবে, মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে তখন আর কি উনি উঠছে, ওনার সাথে সাথে আমি পা ধরে যাচ্ছি, আমি দৌড় দিয়ে ঘর ঢুকি আমি পা ধরে যাচ্ছি। কিন্তু তখন আমার আধা ঘন্টা থেকে 45 মিনিট অজ্ঞান ছিলাম আমি, মানে আমার কোনো জ্ঞান ছিল না, আমি কি হচ্ছি না কি করছি আমি জানি না। পরে এনে লোক ছিল অনেক, মানে অনেক বয়স্ক বয়স্ক লোক, আমি তো এখন দেখতাম খালি চিনি, এই নাম জানতাম না কিছু না। তখন আমার অনেক তাগোদারে বলে যে তুই জানো সেই ক্যামেরাটা কেটা, কি হেরা করতেছে পরে পরীক্ষা, মনে হয় এই পরীক্ষা ছাত্র, তোমার টাকাটা দিয়ে দাও, কি না দেরিয়েছে, তোরা তো কোনো কোনো কথা বলছো কেটে হওয়ার তোরা ভুল করছিস, উনি বলছে আমি জানি না, আমি তো তখন আমি আমার কোনো জ্ঞান ছিল না। শেষে আমি ওই আইয়ে ঢুকিয়ে সেবা দিয়ে আমার উনি যতক্ষণ আমাকে টাচ না করছে তখন আমার জ্ঞান ফিরে নেই। যখন মানে আর 10 জন বসা ছিল আর ঠিক ওই কর্নারে, পরে আর কি বলো কি তোরা তো কি কস, তোরা তো ভুল করস, আমার বাবা বলস কেন, ও সারা ও সারিয়েই যাবে। পরে আমি তো জানি না, পরে আমি ধরেন আবার 1 সপ্তাহ পর আইছি হাঁটতে হাঁটতে, আর আমি ওই বাইরে বসে খালি ভাবতাম খালি এটা ফুল দিলে কি হবে, খালি ফুল দিলে কি হবে, আমি তো বই না পড়ি দাদা, এই আপনি না আইলে জায়গাকে আপনি চিনতেন, আমার এই এই টেনশনটা আমার হয়েছে। আমি যা মনে মনে তো আগে আমি কইছি যা আমি সামনে সামনে করবো, তাতে আমার এত ভালো হোক আর মন্দ। পরে আমাকে বলা টলার পরে আচ্ছা আমি বলছি যে এই ঘটনা, যে আমার আমি বলিনি, আমি উঠে আমার যখন উনি টাচ করলে আস্তে আমি মানে আস্তে আস্তে জ্ঞান পেয়েছে, তখন উঠে আমি দেখি বাবা দিয়ে অন্ধকার হয়ে গেছে, আমি একা একা যাবো কম ভাই, মানে আমার একটু ভয় ভয় লাগে এইখান থেকে, তখন ফাঁকা ছিলাম তো বাড়ি ঘর ধরে গেছে কিস্তি ছিল না, ওই জায়গায় খেয়া ঘাট ছিল ব্রিজের দক্ষিণ দিকে দিয়ে, ওইখান দিয়ে পার হয়ে যাবে, খেয়া পার হইতেও এতে লাগবে, আবার লাগবে 10-15 মিনিট। তারপর আবার ওই জায়গায় খেয়া ছিল একটা, মানে আর একটা জায়গা ছিল, ওই যে এখন তো ব্রিজ হয়ে গেছে, ওই সমস্ত জায়গা দিয়ে বেশ কি করবো, কিছু বলার নেই। আজ আমি ওই আমি চলে গেছি, যে নিরিবিলি যে যাও কবে তো ওদিকে আমার ঠাকুরমা ছিল 2 জন পরীক্ষার্থী, আমরা 2 জনের কাকি, আমার 3-4 জন লোক ছিলাম পরীক্ষার্থী, আর 3-4 জনের গার্জিয়ান ছিল। তখন তারা চিন্তা করছে গেলে কোথায়, রাত্রি 8টা বাজে গেলে এমপি আইসে দেখেন, কি করবো। পরে আমি 8টাতে গেছি, বাড়ির মালিক পর্যন্ত আমার খোঁজে বেরিয়েছে, সেও কিন্তু মুসলমান, কেটা ওই যে এই উকিল যেন কিনা সর্দার বাড়ি, সর্দার বাড়ি আছে, আমি গেছিলাম তাকে, আমি সত্যি কথা কই, কোন তো চিনছেন, আমি গেছি লোক পাশে পাশে গেছি, কিন্তু আমি যে কিভাবে এসেছি আমি বলতে পারি। আমার গ্রাম হচ্ছে রাধাগঞ্জ বাজার উত্তরসূরি দত্তবাড়ি দিঘলিয়া গ্রাম, আর আমি তো পরীক্ষা দিয়েছি আইলিয়াপার থাইকে দিলেওয়ার সর্দার বাড়ির বিষয়ে, আর দিলেওয়ার সর্দার আমাকে খুব গার্ড দিত, মানে 10টার পরে আমার 11টার আগে আমাকে ছুটি দিত না, এত কড়া চাপ দিত। আমার পুরো মানে সুখদেব চন্দ্র দত্ত এই জায়গায় যুক্ত হলে এটা মেলায় হিস্ট্রি, আমি এই জায়গায় যুক্ত হয়েছি কোন কথা আমি করতে পারবো না। এই জায়গায় আমার তো এই মনোমতি ছিল না, আমি ছিলাম ইন্ডিয়ায়, বোম্বে আমাদের দোকান ছিল, মিষ্টি দোকান, বড় 10 থেকে 15 জন লোক থাকতো। তখন আমি মাঝে মাঝে একটু ফোন করতাম, এই উনি মরার পরে চিত্ত বাবা ছিল, ওনার একটু ফোন দিতাম, একটু মনে মনে কেন ফোন দিতে ইচ্ছে করতো, ফোন দিতাম। তারপর আস্তে 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 হঠাৎ একদিনকে আমি একটু গিয়েছি বাংলাদেশের, মনে জায়গা জমি আছে কিছু, মোটামুটি ওই টাকা পয়সা নিয়ে যাবো না কিছু, মানে 2-3 বছর পর আসলে ধরেন এটা লাভবান আছে না, যে যারা জমি জমা করে সবাই কাছাই কুছাই দিকে আবার কিছু যায়, ওইগুলো চলে দিতাম। আমি 3 বছর পর আসতাম,
মানে আমি 15 দিনের কথা বলে এসেছিলাম, কেন 1 মাস 2 মাস লেগে দিত। পরে লাস্টে যে আমি যাব, আমি তো তারপরে পাসপোর্ট করছি। আমার ঠাকুরমা থাকতো বুঝলেন, তখন আমি না, ঠাকুরমা এত চেষ্টা করছি, যাই নাই, আমি যাবো না এই জায়গাতে, এই দেশেরটা, তাহলে আমিও যাবো না, আমি ইন্ডিয়া যাবো না। আমার বাবা মা কিন্তু গেছে আরো আগেই ইন্ডিয়ায়। আমি ইন্ডিয়া যাবো না, আর তুমি তো না যাবো না যাবো, আমিও যাবো না। মানে আমার ঠাকুরমা মানে সাথে আমার ঠাকুরমা যেটা করবে তাই আমার এই জায়গায়। আর এই জায়গায় এসে তখন তো আমি জানেন, আমি এই জায়গায় ওনা আসার পরে পরে আমার যা যা বলছে আমার ঠিক অ্যাকুরেট হয়ে গেছে। আমি দুনিয়ায় স্বাধীন ছিলাম, সত্যি কথা। আমি বই না দেখতে লাগতাম না, হলে তো আমি কই গেছি ওনার বসার সামনে যাই, দেখছাও আমি কিন্তু বই দেখতে লাগতাম, আমার বই যেন ধরে না, ওপেন, আমি ওপেন, আমার বই ধরে না। একটা কেমিস্ট্রি বই, একটা ফিজিক্স বই উপরে উঠে লিখতে একটা সাহস লাগে না, তখন কিন্তু অনেক চাপ ব্যাপার ছিল। আমি কিন্তু আমি দেখকেই লিখবো, তাই তো আমার স্পেল হই। আমি কই গেছি, আমি স্পেল হইলেও সই, পাস করলেও সই, আমি কিন্তু দেখতে লিখবো। কয় কি তুই দেখতে একটু সাবধান বইলে, মানে এই ঢুকে গেছি বসে, আর তোর চিন্তা করা লাগবে না। কিন্তু আমার পাস দিয়ে জানে না 25টা স্পেল হয়ে গেছে। এক ঘরেতে 50টা লোক পরীক্ষা দিই, 25টা লোক স্পেল হয়ে গেছে। আমার 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 ধরতেই ফেলে কোনো, তাই আমার কইতে পারে নাই যে আমাদের এখানে নকল আছে, আর আমার জিজ্ঞাসা করে নাই কার তুই একটু খেয়াল দিস। মানে আমি কি খেয়াল রাখবো, আমি এই না দিকে পারে, আমার সামনের ডয়ে গেছে, পিছনের ডয়ে গেছে, বামদার ডয়ে গেছে, মানে দেখে দিবি। ওই ছাত্র আরো যারা আছে না, তারা বলে কি তুই একটু দেখতে লেখা লাগবো না, তুই পাস করলে স্কুল করবো না। আমি কি আমি স্কুল কই এসেছি, আমি তো কই না যে আমি কোন জায়গা থেকে কই এসেছি যে আমি স্কুল হইলো সই পাস করলাম। আমি পাস আমার না ধরতে আমি পাস করবোই, আমি এটা গ্যারান্টি দিয়ে কইছি। কি হ আমি কে দেখছি একজন পাস করলে আমি, মানে আমি ভুল লিখবো না। আমি কইছি কই গেছি বাবারে বসাই বেড়ে দেখছেন, আমি একটু ভুল লিখবো না, যেটুক লিখবো সঠিক। মানে আমার বইতে যদি যা আছে এর বেশি তো লিখতে পারবো না। আমি এরকম ডাইরেক্ট আমার নোট খাতা আমি সব নিয়ে যেতাম, যেদিন যে সাবজেক্ট আমার সব থাকতো। দীক্ষাটা হয়েছে কি জানেন, দীক্ষাটা হয়েছে আমার দীক্ষা নিতে হয় না। মানে এই যে আমার ঠাকুরমা, আমি কিন্তু আমার ঠাকুরমা যতদিন আছে উনি যারা দেওয়া হবে আমি তার থেকে দীক্ষা নেব। যে আমি গুরু করতে গেলে আমি আমার বাবা মার কথাও শুনি নাই, আমি আমার ঠাকুরমা যদি কয় চোর ডাক্তার নিবি, আমি চোর ডাক্তার নেবো, আমার ডাইরেক্টলি কথা। আচ্ছা আমার ঠাকুরমা মানে আমার 4 জায়গায় দিছে পাঠাইছে। ওই বিনীত গোসাই আশ্রম ছিলেন না, জগদীশ গোসাই আশ্রম ছিলেন, ওই ব্যাগকে চান্দের ধারে গেছি, কমলাপুরের একটা নর্তম, এখানে গেছি। আমার সব জায়গার তাই সার্টিফিকেট আস্তে আস্তে, মানে আমি বুঝি না, আমি কি আর যাবো না, আমি এরকম ডাইরেক্ট কইছি, আমি থাকুন না তুমি দিয়ে দাও তলি হবে, আমার তো লাগবে না। বোকা, গুরুর সাথে খারাপ ব্যবহার করতে নাই, আচরণ করতে নাই, আর ঠাকুমার সাথে তো ইয়ের কি হরস, গাইলে গেলি হরস, মানে মানে দাদা দাদির সাথে যেরকম ব্যবহার আচরণ হয়, বাকি এটা হয় না। আমি কিন্তু তাহলে আমার দিদিন ডাকবো, সেই দিন আমি যাবো, এর আগে আমি দিতে। পরে এই জায়গায় আমি ইন্ডিয়ায় গেছি, জগদীশ গোসাইয়ের নাতি ছিল মানিক গোসাই। মানিক গোসাই যখন গেছি যাই দেখি আমি মদ খাই, বুঝলেন, শিশি ভরা 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 খাই দিয়েছে। আর মদ কি হে দামি দেবে মদ, কার্টুন বড় থাকতো না খাটের তলে, এখন 4 তলে কোলা চিলা কোটায়, বুঝলেন, যে বাড়ি গেছে ওই বেরিয়ে এবার আমাকে বাড়ি গেছে শাহ আমাকে জেঠিমা কইতাম ওনাকে বাড়ি থাই ইন্ডিয়ায় যাদব বাগাদুদ্দিন, বুঝলেন। এখন আমি কই কি ও বাবা, আমি এবার আমার বাবারে কই গেছি, বাবা এই হেদাতে মন্ত্র না দেবেন, আমি কেন খালি মদ খাই, অত মদ খাওয়া গোসাই, আমি গোসাই করতে পারবো না। মানে আমি আমার বাবারে কই যাই, বাবা কই তুই কি কস, উনি মদ খাবো, যা খাবো তোর কি। আমি কি কেন, গোসাই যদি মদ খাই তাহলে হয়, তোর মানুষ কবে না মদ খর, মানে আমি ডাইরেক্টলি কই। পরে উনি আমার ডাইরেক্ট বলে দিছে তুমি যতই জায়গা যাও কাজ হবে না, তোমার গোড়াঘাট আছে। আমি তো জানতাম না কিরা গোড়াঘাট কি দরকার আছে, কিন্তু আমি ওই 84 সাল থেকে মাঝে মাঝে আমি আসতাম, আমি আসে খালি বসে থাকতাম, আমি কিচ্ছু বলতাম না বসাই ব্যাপারে, আমি কিছু চাইতে না মুখ দিয়ে। আমি যে আমার ইয়ে দাও মানুষে তো অর্থ সম্পদ অর্থ কিছু চায় না, যে চাকরি দেবা, আমি কিচ্ছু করবো না, আমি যাবো না তোমার দ্বারে, দিলে দেবা না দিলে না দেবা, আমার কপালে যেটা আছে সেটা হবে দাদা। এটা আমার মনে জোর আছে যে আমি যদি কারোর কাজ করে খাই, আমি যদি ডাইল বের তো খেতে পারবো। আর বাবা আমার যা রাখিয়ে গেছে, ও আমি 2 খাইয়ে গেলে আমার 2 পুরুষ তোমার 3 পুরুষ বৈশাখী দিতে হবে।
এতে আমার কোনোটাই কমতি হবে না, আমার একটু আমার রেখে গেছে আমার বাবা আমার জন্য। আচ্ছা আমি মনে মনে ভাবি কি করবো পরে আবার ইন্ডিয়া গেছি, ইন্ডিয়া দিয়ে পরে আবার বাবার দ্বারা গেছি, বাবা কি করবো ঠাকুর মতো ঘাটো ঘাটো হয়ে আবার তখন সাথে পরে আমি গোসাই দ্বারে গেছি, ওই মালিক গোসাই দেয়, তখন বলছি বাবা তোমার গোড়া ঘাট আছে, তোমার আমি মন্ত্র দিতে পারবো না, তুমি চিন্তা করো না, তুমি বাড়ি যাও, তোমার বাড়ি গেলে তোমার খবর দিয়ে নেবে না। কিরা নেবে হ্যাঁ আমি কইতে না, মানে কব না, মানে বোধ দিতে উনি কবে না, আমি তুমি কি কব না বলবো না। পরে আসছে বাড়িতে বলছেন মা বা মাস বছর পর এই চিত্ত বাবা ছিল, তখন বসাই বাবা তখন নাই, তখন উনি বসাই বাবা বলছিল যে তুই ওই পাগলটার একটু দীক্ষা দে, ও তো কয় জায়গায় গেছে, মানে উনি ব্যাখ্যা নাম করছে। পরে উনি আমার খবর দিয়ে বাড়ি থেকে আনছে, আসলে পর আমি বলছি চিত্ত বাবারে বলছি যে বাবা যতই খাও আমার ঠাকুমা না করলে হবে না, আমার ঠাকুমায় থাকবে দাঁড়ায় দাঁড়ানো বসা, তারপর আমি মন্ত্র নেবো, নাহলে আমি নেবো না। কয় কি কস, আমি কি হ্যাঁ, তো আমি আর কিছু দিতেও পারবো না, মানে আমার না এটা অবশ্য, মানে এটা ধরেন আপনার গুরু দক্ষিণ আছে না, আমি আর দেবো কি দিয়া, হয়তো কিচ্ছু লাগবে না, বসাই আমার ডাইরেক্ট কইছে তুই আরে দায়িত্ব এনকে দিস, আমি তুমি কি দেবা, তুমি দেবা না, কিচ্ছু দিতে পারো না ভাই। আচ্ছা পরে আমি আসলাম, আমার ঠাকুরমা নিয়ে একদিন খালি ফোন দেয় লোক পাঠায়, আমি যাবো না, মানে ডাইরেক্টলি আমি বলতেছি। পরে আমাকে বললো কি বোকা তুই রাগ হইস কেন, আমি রাগ হইতেছি কেন, কারণ আছে আমার, আমি রাগ কি, আমার যদি আমার মন যতক্ষণ পর্যন্ত ভিনে হবে ততক্ষণ আমি নেবো না, তুমি যতই আমার কেউ। পরে আমি কি করলাম, ওই আমার মা ঠাকুরমা নিয়েছি, ঠাকুরমায় দাঁড়িয়ে বসে ঠাকুরমায় অনুমতি দিলে তারপর আমাকে দীক্ষা দেয়। আমি কি তোমার তো দীক্ষা দিলে তোমার নাম আমি কইতে না, আমি কেউ বসাই নাম, তুই বসাই নেম এই কইস, তুই আমার নাম কোনো করা লাগবে না। কিন্তু আমার এখন ওই আমার গুরুদেবের নাম মনে থাকে না, কিন্তু আমার ওই ডে জব আমি কি দেখছেন, যতই আমি মরছে তখন ওনারে আমি গুরুদেব বাবা বলকে সম্বোধন করছি, মানে আমাদের যার মুরিদ হয় তার বাবা বা যা এটা বলে না, তখন আমি কিছু আমি কি তোমার তো ভুল কই, নিজের জ্ঞান এসছে যে ঠাকুর আমি যারটা দীক্ষা নিয়েছি আমাকে এক এক শিক্ষা দিছে, ওই আমার গুরু। কিন্তু আমি কি তোমার দিয়ে দাদু দুঃখী, তোমার দাদু দুঃখী কেন, আমি তোমার তো দাদু আর করা যাবে না। পরে উনি একদিন কেছে কে আনতে বললে কবি আমার দাদু, আমি কি আনতে আমার নিজের বিবেক কাছে বাদে বোঝাই ব্যাপার যতই কই না কেন, তুমি তোমাকে একটু তো দিছো। কিন্তু পরে ওইখান থেকে উনারে রাখে গেছিল তো উনি, আর উনি ওই পরে উনি যখন উঠে যাবে তখন আমি একটা আমি ইন্ডিয়া থেকে আইছি, আমার ভিসা করে আইসি এই আইসি যে সেবা দিয়ে ইন্ডিয়া চলে যাবো। আইসকাল করতে করতে আমাকে 1 বছর 14 মাস 18 মাস 18 মাস পর উনি অসুস্থ, কি যাস দেশ না কাল দেশ পশু দেশ এই নান বিষয় আমি আমার বিষয় মারি গেলে বিষয় করে দেবো তুমি, নাহলে কিন্তু আমি বিষয় করতে পারবো না। মানে এই সময় বিষয় তো লাগবে 800 টাকা, মনে হয় কেউ তোমার করতে থাকে অবশ্যই তোমার, আমি একটা ওনারে কইতাম দেবো নেই আমি একটু ভালো হইয়ে নেই, আমি তুমি তো ভালো হবানি করে দিই, আমি এই দেখো ঠিক আছে কইতাম স্টেটের আমি কি তুমি ভালো হবানি তোমার নিয়ে বেলুড়ি যাবো হেইয়া তুমি যাই যাবো না, তুমি আইস না এই কাহিনী নাই, মানে আমি অনেক চেষ্টা করছি, তারপর উনি যায় নাই, ওনার টাকা পয়সা অনেক টাকা দেয়ছে, উনি যেদিন অসুস্থ এক দেয় নেই সে শুয়ে মানে পড়ে দিছে, তখন আর কেউ নেই, তখন আইসা ওই দিনই আমি আইসি, আমি একটা লুঙ্গি বেরিয়েছি এটাকে দায়িত্ব দেখি বোরে মাছের গাড়িতে চলে গেছি, যে মনে হয় ঈদেরটা ফোন দিছে কি মনে হয় বাঁচবে না 24 ঘন্টা, পরে দেখেন মন টানে, তখন বাড়ি থেকে আমি ঘুমের থেকে উঠি আর কোনো দেরি নেই, দেখি মাছের গাড়ি পেয়েছি আমি বাড়িতে এসে বিদ্যুৎ করলাম দিলাম, আজকে দেখি লোক আর লোক এসে আমি আস্তে আস্তে কথা বললাম, একটু কথা বলতে পারে না কিন্তু ইশারায় তো বুঝি। পরে আস্তে আস্তে আমি আমি ওনার ডাক্তারে দিয়েছিল 3 মাস ডেট, 3 মাসের মধ্যে উনি থাকবে না, তখন 18 মাস থেকে গেছে। আচ্ছা আমি ওনাদেরও কই নি কিছু, আমি বলতাম না কি আমার দেওয়াকে তুমি আমার দেওয়াকে আমি চাইয়ে নিব, এটা আমার কোনোদিন আমার মনে চায় না যে আমি কোনোদিন আমি চাইতে পারবো না, হইলে হবে না হইলে না হবে। পরে উনি শেষে আমার যাই কিছু বলছে, লাস্টে আমি যে সময় মৃত্যু সয়ে যায় তখন এই দুটো স্নান করেছি, এই ঠিক এই বৃষ্টির স্নান করাইয়া 2টা মুসলমান মেয়ে ছিল, মানে তাদের বিয়ে হয় না,
এখন আমি কই কি এত গানে গানে হলে বিয়ে সেমনি বিয়ে দিয়ে দেওয়া লোকের তুমি কবা আজ দিয়ে কবা এখনই কবা মানে আমি এরকম জোর দিয়ে কই এখনই কবা যেন ওর বিয়ে 1 সপ্তাহ ডেঙ্গারে দেবো 1 সপ্তাহ বিয়ে দিয়ে না তাহলে তোমার তুই আড়া দেবো কিন্তু কাটা কাটা কথা তুই কস আমি হয় আমি কই একটা লোক আসলে আবার কষ্ট লাগে না মেয়ে ছেলে এই নারকেল বাড়ি থেকে আসতো আচ্ছা আমি কি বিয়ে দেবো 1 সপ্তাহ লাগবে টাইম এর বেশি যদি দাও তাহলে হবে না তাহলে আমি একদিন বেশি হলে আমি কিন্তু আড়া দেবো ঠিক আছে 1 সপ্তাহ ভিতরে বিয়ে হয়েছে পরে ওই যে হেরা কান্দন দাদা তুমি যে কইলে আমি আমার কি তো আমার তো বাইরে নেই গুরু হইলে কি হবে গুরু হয়েছে এখন হাতে চাইতে পারবো না হাতে টুকো দিনে চাইছি আমার দিনে চাইছি আমার দিনে ওনাদের কিছু চাই না কোনো সময় দিন আমি কইনি আমার ইয়ে দাও বা আমার এত লাগবে আমারও কিছু লাগবে না আমার ঠাকুর সৃষ্টিতে তো আছে তো একজন সে যদি কৃপা করে ও এক ছেলে উঠবি একটা তুই আর চিন্তা করিস পরে ওই পাশে মন্দির পিছনে দিয়ে হেরা নিচে কান্দে হাত ধরে দিয়ে যে দাদা তুমি এই ধরনের কথা কইলে গোসাই রে আমি তোর গোসাই নিয়ে থই দিক সর তো ওদিনে চাইছি আমার কইতে কই আমি কইলাম গেছি এই জায়গা নাই কি মানে এই জায়গা বেশকে হেয়ার ছেলে নাতি বেশকে চিন দিয়ে বুঝলেন খালি আমি যাই ওই খালি ভাবি যে ওনার গুরু ভাই আমার দায়িত্বই হবে মানে আমার ভিতরে একটা একদিন হঠাৎ মানে স্যান করে গেছি কেমকে হানি যাবো মানে ওরা সবাই কিছু কোন দেখা যাবে আমি যাবো আমি কই নিয়ে আমি কোন দেখা যাবো আমি ব্যানে যাও আমাকে বাড়ি দেবো যাই দেখি জানেন গেলফার আমি 200 থাকি ঠাকুর গুরুদেবের বাড়ির মানে ব্যবসায়ী ব্যবহার গুরুদেবের বাড়ি আছে এই চেহারা মানে এই জায়গাতে সমান উডানো না গোটা গরু করে পাশে এখন আমি দুঃখের জ্বালায় সেবা দিয়ে আমি খালি কান দিয়ে দিই এই জগতে তোমার আসি এই এক করকে থুই যাবে পিডব্লিউ একটা স্থান আসতে একটা মান সময় আছে না এ কোন জায়গা থুই গেছে না রে আর উনি কি ওনার গুরুদেবে কি আমি ওনার কথাও কই দেব ওনার গুরুদেবে ওনার এই জায়গাটা রাখতেন একটা স্থান থাকুক একটু ন্যূনতম হলে একটু পর্দায় থাকুক পরে মুসলমানগুলো এই যে আমি কিছু ওনার সমাধি কোন ডিস্ট্রিক্ট ওনার কোথায় আমার দেখাবেন আপনার কিছু আমার কিছু বলা লাগবে না পরে যে কইছে এই জায়গায় আমি যাই এসো আমার যদি কর্তব্য আমি এটি করে যা ও ঠাকুর এই তো আমি মরলে ওই হবে এই কই আমি স্বামীকে এই কেন বিয়ে কেন হয় তাই উনিও তো বড় মাপের লোক বোঝায় গুরুদেব যখন তো একটু বড় না হলে হ্যাঁ তো গুরুদেব মানা যায় না পরে ছিল উনি ওটুকু বললাম গুরুচাঁদের শিষ্য উনি বিশ্বম্বর বুঝলেন খালি বিশ্বম্বর শুনছি এই আমি ওনার তো এইটুকু শুন গেছি বিশ্বম্বরের মতে বিশ্বম্বর ওনার গুরু আর আমি আর বাবা কইলে কই জানো আমার আমি এলে খুব মনে খুব লাঞ্ছনা গঞ্চনা পাইতে বাড়িতে বাইবেরা খায় অন্য দিত না ঠিক মতন একটু চিত্ত বাবা আমি কি কও তুমি তোমার খাওয়ান দিত না কেন মানে আমি তো জানতাম না আমি তো দিকে আমি ওটা কইতে এই আমার জীবনে আমার এই কষ্ট হয়েছে আমি পরে বাড়ি দিয়েছি খাইছি কামড়ছি আমি ভালো হতো তা আমারও সেই হরাইও না তুমি আমার আগে বিলিয়ে যাও দিতে না আমি একদম ডাইরেক্টলি কই কয় কি বাবা তোর কষ্ট হবে না আগে আর এই জায়গা দেখতাম কি জানেন এই জায়গা ছিল তো 10 হাত কোর্স আমি যখন প্রথম আসছি এইখানে নৌকা শত নৌকা থাকতো বাচ্চা গেলে আচ্ছা আমি ও বাবা এই তলা হয়ে গেছে এই মার ওই আডু তোমার তলানো থাকতো সময় আমি ও বাবা এই মা তলাই যে তলে ভালো জায়গায় বানাইছো এইখানে আশা করতাম আমি কি মানে এই পরিমাণে উনি ছাদে থাকতো বসাই বাবা তখন বসাই বাবা ছিল তখন উনি ছাদে ছাপড়া দিয়ে থাকতো এরপর লোক কি ঠেলকি কাছে দিতে পারতো না আমি আর আমার ঘটনা দেখি জানি আমি একবার বেশি অষ্টআশিতে ইন্ডিয়া যাবো ওই অষ্টআশিতে দল এলো না সেবা দিতেছি আমি কারণ ডুঙ্গা নৌকো নিয়ে গিয়েছিলাম আর আমার একটা বন্ধু হয়েছিল সেও ইন্ডিয়া যাবে মেট্রিক পরীক্ষা দিয়েছি হান একটা বোঝেন এই সময় বুদ্ধি থেকে অন্য করো কইছি বাবা ইন্ডিয়া যাবো কে যা একটু দূরে ফিরে গেছি মানে আমরা যখন এই জায়গায় আসছি তখন ওই রাস্তা না কেবল কাঠ দিয়ে থুইছে মাটি তলাই গেছে এরপরে তলানোর পর নৌকা বিল দিয়ে তুফান আর তুফান রাত্রে 1টার সময় বাই যাই এই ভয় করে না জল খিচি একজনে খিচি আর একজনে বাই আমাকে কইয়ে দিলে বসে যে ওই রাস্তা পা দিয়ে যাইস রাস্তা পা দিয়ে দেবগ্রাম যাই আর সোজা যাবি রাধাগঞ্জ কিনে কিনে মানে তখন তো আমাকে মানে বাড়ির কাছে আমরা চিনি কুম্বলি যাইতে হবে ওরাও ফেলে গেছি
বাড়ি গাড়ি দিয়ে মানে নৌকোটা বুড়ি গেল আর গাড়ির ঘরে লোক পার্ক পথ দেওয়া দিচ্ছি তখন বুড়ি গেল হারা পথে এত ঢেউ ঘুরে ইয়ে খাইলাম মানে তলানো আর ঘরে দূরে এসে পড়লাম আর যা ওই সময় আমার রাই দেখে আমার মার ভাত রান্না হয়ে গেছে রান্না হয়েছে আমরা ভাত খাইয়ে আমার দুই বন্ধু চালাইছি আমরা ইন্ডিয়া যাওয়ার সময় পলারও আছে না পলারো গেলে পার ওরে বাবা আমি বলতাম তো না আগে কত হেলিকপ্টারে যায় ইন্ডিয়া বর্ডার পার হয় আমি হেলিকপ্টার দেখি না বাসের সেন্টার নাম গিয়া আমি আগে কিছু কি খাইয়ে নেবো বন্ধু যতই দেখোস টাকা পয়সা নিয়ে গেলে নিয়ে যাবে কিন্তু খাওয়ানটা তো নিতে হবে না আমি খাইছি হোটেলে দেখি মানে লোকে কয় হেলিকপ্টার আমি কই কি আরে হেলিকপ্টার দিয়ে খাইছি যদি পাশে একখান তক্তা বান্ধা এই এরকম হেলিকপ্টার এই আমরা কই করি ওই নিয়ে হোটেলে বসে একজনের পিছিয়ে আমি কিন্তু আমাকে বর্ডার তোমার দেবো মানে বর্ডার গেলে তো 12 হইতে বলি এই সময় টাকা ছিল কত চালান জানেন আমাকে দুজনে বাটার দেওয়ার পর আমাকে 50 টাকা আছে এখন মানে বর্ডার তোমাদের গেলে 50 টাকা থাকবে না মোটে হিসাব হয়ে গেছে আর আমাকে দুজনের দ্বারা 4 উইনসন কলম যে কলম ওখানে নিয়ে ব্যস্ত পারবো না 25 টাকা তাই দুজনে 4 কলম 100 টাকা তো দিয়ে দেবে নিয়ে দিবি না আর কি আর ট্রেনে তো ভাড়া লাগবে না যে জায়গা যাবো ট্রেনে ভাড়া লাগবে না ও যাইতে মানে আমরা আগে থেকে নোট করে রাখছি এই বন্ধুরা আমি কয়েক গেল যাওয়ার পর বর্ডার দেওয়া গেলে পর আমাকে ধরছে বিডিআরে বুঝলেন বিডিআর দুধ জাতি দেওয়া হয় আমাকে আচ্ছা আমি কই কি ধরা খালি সামনে ধরা খাবো যে সামনে যে বিডি আছে ও আর যে দাওয়ায় ওটা ধরা খালি মারবে না মানে মনে মনে কই আর আমরা দৌড়ি আমি সামনে দেখি যে 5 জন বিডিআর বসা আমরা এখানে কোথায় দিয়ে বসে গেছি যাওয়া হবে মারবে কাটবে যা কি আমরা সত্যি কথা কবো আমরা দুজনে সত্যি কথা করছি একবারই ছিল মনে এদিকে বুঝলি ও পাশাপাশি আমার কোটালি পেরে ভিতরে কি তোরা দৌড়ে মনটুকু দিয়ে দেশের লোক তখন একটু সাহস হয়েছে মনটুকু দিয়ে না বুঝতে পারলে মনে হয় এক বাড়ির দ্বারা কাছাকাছি হবে যাবে পরে কয়েক বল তার ভয় নেই ও বিডিয়ে দ্বারা আসবে না তোরা আমাকে দ্বারা বুঝছিস না কিছু করবে না উনি আমাকে বর্ডারটা দেখাইয়ে পার করে দিল বাকি হিন্দি আটকে যা উপর দিয়ে আছে প্যান্ট ফুল পুলিশ কিনে জাঙ্গে বলকে পার হয়েছি পার হওয়ার পরে এখন তো চিন পথ গেছে আমরা কোনোদিন যাই নাই আচ্ছা পরে করে কোফর পার হইয়া বাজার ঢুকিয়ে দিবি আমরা বাজার আমাকে দাঁড়িয়ে দুজন আছে 2টা পেপার আর একটা ব্যাগ দুজনের 4 সিট দাম ফেলে বেশি নিয়ে নিই এবার উপর দেওয়ার পর দৌড় দেয় পরে পড়তে আমরা যাই গেছি আমাকে তখন বাস ভাড়া দিতে বুকান করতে টাকা ভাঙাই দিয়ে নি বাস আলাদা টাকা দিচ্ছে আমাকে টাকা ভাঙাই দিল কম এটা একটা হিস্ট্রি না কলের কল হ্যাঁ এই আমি কিছু আমি যাইতে মানে আমরা আমি কই যাইতে বনে কিন্তু আমাকে যাও কষ্ট মষ্ট যাও কিন্তু আমাকে কোনো একটু টাচও করে না